বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি মজাদার সুজির হালুয়া রেসিপি তৈরি কিভাবে করতে হয়। আর এটা কিন্তু তোমরা ফ্রোজেন করে ফ্রিজে রেখে অনেক সময় পরোটা দিয়ে সকালের নাস্তা হিসেবে খেয়ে নিতে পারো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ আলহামদুলিল্লাহ তোমরা সবাই খুবই ভালো আছো। তো স্বাগত জানাচ্ছি আমার মিসেস জোহরাস ড্রিম পেজে। তো এইখানে আমি সান কোম্পানির একটি সুজির প্যাকেট নিয়ে নিয়েছি, আর এটা ছিল গমের তৈরি। তারপরে এটা আমি ভালো করে কেটে নিয়েছি, আর এর সাথে ঘিটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কি কি উপকরণ এখানে ব্যবহার করছি সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কয়েক গোটা গরম মশলাও নিয়ে নিয়েছিলাম, আর যেটা যেটা আমার প্রয়োজন সেটা কিন্তু আমি আগে সামনে নিয়েছি তোমাদের দেখানোর সুবিধার্থে। তারপরে আমি একটি পাত্রে এখানে আমি ভালো করে ঘিটা দিয়ে আগে জাল করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দারচিনি, এলাচ আর কয়েক গোটা তেজপাতা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে এগুলো যখন একটু গরম হয়ে লালচে হয়ে আসবে তার মধ্যে কিন্তু আমি আমার সেই সুজির প্যাকেট থেকে সুজিগুলো ঢেলে ভালো করে ভেজে নিব। ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। আর অবশ্যই এটা চেক করতে হবে, এটা অবশ্যই কিন্তু লো আঁচে থাকতে হবে এবং নিচ থেকে যাতে লেগে না আসে সেটাও খেয়াল রাখতে হবে। আবার অনেক সময় তোমরা বেশি জাল দেওয়ার কারণে কিন্তু সুজিটা যখন লাল হয়ে আসবে তখন সুজির হালুয়ার কালারটাও কিন্তু অন্যরকম পোড়া টাইপের হয়ে আসবে। আর সেই দিকে খেয়াল রেখে কিন্তু তোমার সুজিটা জাল দিতে হবে আর সাদা সাদা আকৃতি থাকতে হবে। ভালো করে একটু ভাজা হলে কিন্তু সেই আঁচের মধ্যে তুমি তোমার প্রয়োজনীয় সবকিছু দিয়ে হালুয়াটা রান্না করতে পারো। তো এর মধ্যে আমি পানি অ্যাড না করে প্রথমে আমি চিনিগুলো অ্যাড করে দিয়েছি, যেহেতু চিনি থেকে অনেকটি পানি উঠে তাই চিনিগুলো এখানে ভালো করে অ্যাড করে আমি অনেকক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। তারপর আমি এখানে পরিমাণ মতো আমার সেই পানির আকারটা দিব। অনেকে চাইলে এখানে দুধও অ্যাড করতে পারো, যেহেতু আমার বাসায় দুধ ছিল না। আর হুট করে এটা প্ল্যান মাফিক কোনো প্ল্যান ছাড়াই আমি হুট করে তৈরি করতে চেয়েছিলাম, আর তখনই মনে পড়লো তোমাদের সাথে এই হালুয়াটি আমি শেয়ার করি, যাতে তোমরা যারা না পারো তারাও কিন্তু খুব সহজে আমার এই ভিডিও দেখে তোমরা ট্রাই করে নিতে পারো। এছাড়া ইউটিউব তো আছেই আমাদের সহজ একটি পদ্ধতি, সেখান থেকেও কিন্তু আমরা যেটা না পারি সে অজানাকে জানতে পারি। আর এর জন্য আমি প্রথমে সেই পরিমাণ মতো পানিটা অ্যাড করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু দুধ অ্যাড করে নিতে পারো তোমাদের পরিমাণ মতো। আর এখন কিন্তু প্রায় সুজিটা লেগে আসছে, আর তারপরেও আমি ভালো করে জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে একবারে আঠালো হয়ে আসবে। তো বন্ধুরা আমি জাল দিতে কিন্তু ফাইনালি আমার সুজিটা অনেকটা আঠালো হয়ে এসেছে। এখন আমি এটা একটা পাত্রে দেখে নিব যে ঢেলে ঠান্ডা করে আমি যে শেপ প্রাকৃতি দিতে চাই সেটাই কিন্তু আমি এখন তৈরি করে নিব। আর তোমরা অনেক সময় কিন্তু রান্নার সময় একটু একটু করে চেক করে নিতে পারো তোমরা যারা বেশি মিষ্টি খাও তাদের তুলনায় মিষ্টি বেশি আছে নাকি কম আছে। তো আমি একটি পাত্রে আগে ভালো করে একটি ডিশের মধ্যে আগে ঘি অ্যাড করে নিয়েছিলাম। তোমরা ঘি না থাকলে বাসায় একটু সয়াবিন তেল অ্যাড করে নিতে পারো। তারপরে এর মধ্যে আমি হালুয়াগুলো দিয়ে ভালো করে আগে সুন্দর একটি শেপ দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ছুরি দিয়ে আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী হালুয়াগুলো কেটে নিয়েছি। আর এইভাবে কিন্তু তোমরা অনেকদিন ফ্রিজে ফ্রোজেন করে রেখেও পরোটার সাথে সকালে নাস্তা হিসাবে খেতে পারো। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, আমার হালুয়া রেসিপিটি, এটা পুরোটা না টেনে দেখে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে বন্ধুরা, আল্লাহ হাফিজ।